মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মিছিলের নাম ঘোষণা করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। 22 জানুয়ারি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া ও দিঘিরপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা 12টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওয়ালি উল্লাহ খানের কর্মী সমর্থকরা। একই ঘটনার জের ধরে দুপুর 1টার দিকে দিঘিরপাড় বাজার বাস স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় ধারালো অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে হামলে পড়তে দেখা যায় দুই পক্ষকেই। এতে অন্তত 5 জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে 5 জন সামান্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।